সাধুর মুখে যখন হরিকথা শুনবে তার তখন হৃদয় বিগলিত হয়ে যাবে, গুরুজনের শ্রদ্ধা এসে যাবে। ভগবানের মন্দিরে গেলে তার শরীরের মধ্যে অটোমেটিক একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। অসাধুর কথা যখন শুনবে তার মধ্যে যুক্তি হয়ে দাঁড়াবে, তার মধ্যে যুক্তি তর্ক দাঁড়াবে, বুঝেছ? যুক্তি তর্ক, তর্ক করবে, তর্ক করি এ সংসারে কিছুই না পায়, হ্যাঁ, তর্ক করি এ সংসারে কিছুই না পায়। আর তর্কে জলাঞ্জলি দিয়া সাধু শাস্ত্র ধরে অচিরে চৈতন্য লাভ সেই জন করে। ভালো করে বুঝবে, হ্যাঁ, তর্ক করি যোগ করি কিছুই না পায়, মোচা খোলা থোড় স্বরূপ সবই হারাম। মোচা যেরকম, থোড় যেরকম, মোচা ছাড়াতে 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 সব শেষ, সেরকম তর্ক করতে 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 সব শেষ। সে তর্কে জলাঞ্জলি দিয়া সাধু শাস্ত্র ধরে অচিরে চৈতন্য লাভ সেই জন করে। ভালো করে বুঝবে। সেই জন্যে আজকে এটা কলিযুগ, 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 কলিযুগ। এই কলিযুগে প্রত্যেকটা মানুষের চিত্ত হৃদয়কে কলি অর্থাৎ কলমশ পাপ একবারে দলিত মুঠিত করে রেখেছে। একটা মানুষকে ভাবতে হবে যে কেন আমার এমন মনে হচ্ছে, না এইটা মনে হচ্ছে সে তার প্রত্যেকটি কর্মের মধ্যে পাপকে আশ্রয় করে আছে। এ পাপ কোনোদিন নাক কান দিয়ে ঢুকতে পারবে না, নিঃশ্বাসে প্রশ্বাসে পাপ ঢুকে না। পাপ ঢুকে তার ভাবনায়, তার মনে প্রাণে অন্তরে যে ভাবনা করে সেই ভাবনার মধ্যে তার পাপটা ঢুকে, চিন্তার মধ্যে পাপ ঢুকে, কর্মের মধ্যে পাপ ঢুকে, নাক কান দিয়ে পাপ ঢুকতে পারে না। সেই জন্য আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে। কিরকম শুনবো? ভাগবতের আনুগত্যে শুনব। আমি যে হরি কথা বলছি, যা যা বলছি, আমি প্রত্যেকটা ভাগবতের লাইন দেখাতে পারবো। ভালো করে বুঝবেন। ওর কাছে শুনে আসলাম, তার কাছে শুনে আসলাম, কাকে কান নিয়ে গেছে কান খুঁজলাম না, সে সাধু নেই, সে ব্যক্তি নেই। ভাগবতের যা লাইন আছে, মহাত্মে যা আছে, চৈতন্য চরিতামৃতে যা আছে, চৈতন্য ভাগবতে যা আছে, তাই প্রত্যেকটি লাইন আমার কোনো মুখের কথা নয়, ভাগবতের কথা। সেজন্য আপনাদেরকে সাধুর আনুগত্যে আসতে হবে, নাম শুনতে হবে। শুনলে কেবল কি হবে? আমি গান জানি, আমি গাইলাম, গান গাইলাম, সেই গান মানুষকে কোনোদিন ভগবানের ভাবনায় ভাবিত করবে না। কিন্তু যখন ভগবানের গোস্বামীগণের পদাবলী কীর্তন করবে, তখন তাদের কৃপাতে এই সমস্ত মানুষের অন্তরকে বিগলিত করবে। এবং সে তখনই বলতে চাইবে বা করতে চাইবে, সে তখনই তার ওই দাম্ভিক সুর, দাম্ভের কথা, দম্ভের তর্ক এগুলো থাকবে না। তখন সে ঠান্ডা হয়ে যাবে, হয়ে ভগবানের কাছে দৈন্য হবে, এবং তখন দৈন্য হয়ে সে কীর্তন করবে। সেটা তার অন্তর থেকে কীর্তন। কবে গাইব আমি গৌর গুণ সরল করে, কবে গাইব আমি গৌর গুণ সরল করে, আমি এমন গরল পান করেছি, এমন গরল পান করেছি, জ্বালায় জ্বলেছে জীব। কবে গাইব আমি গৌর গুণ সরল করে, কবে গাইব আমি গৌর গুণ সরল করে, আমি এমন গরল পান করেছি, এমন গরল
স্মরণ করেছি জ্বালায় জ্বলেছে জীব গাইব আমি তবে গাইব আমি শরণ করে জীবন নদীর ঝঞ্ঝাবাতে উতাল পাতাল আছার পাছার খাইতে আছি গোর বলি জীবন নদীর ঝঞ্ঝাবাতে আছার পাতাল আছার পাছার খাইতে আছি গোর বলি কখন আমি গৌর বলে গাইতে গেলে সময় ঘুরায় গাইব আমি গুণ স্মরণ করে কবে গাইব আমি গুণ স্মরণ করে ক্রোধা গৌরাঙ্গ হরি কোথা গৌরাঙ্গ হরি এবার কর দয়া তব দয়া বিনা জগৎ সকলি মায়া তাই নিত্যানন্দে ভালো মন্দে ক্ষম কবি গাইব আমি কবি গাইব আমি গৌর গুণ স্মরণ করে কবি গাইব আমি গৌর গুণ স্মরণ করে এই যে আরতি কীর্তন কি রতন, এ অমূল্য রতন বস্তু। কীর্তন করলে কি হয়? কীর্তনেই কপিতর ভগবান গৌরহরিকে হৃদয়ে সিংহাসনে এসে বসেন, তিনি শোনেন। কিন্তু কীর্তন দাম্ভিকের সহিত, অহংকারের সহিত, পাণ্ডিতের সহিত সেই কীর্তনে গৌরহরি আসবে। আসবে কি করে? না, কীর্তনে যখন তার আরতি শরণাগতি আসবে, সেই শরণাগতি জীবের সহজে আসে না। আসে কি করে? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সেই তিন সাধনের। যদি কোনো মানুষ একটা শুদ্ধ ভক্ত, একটা শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়া জল খায়, যদি শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খায়, যদি শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত হয়, তখনই তার ভক্তি হবে। নাহলে তার ভক্তি হবে না, নাহলে তার কোনো দিনই ভক্তি হবে না। কেন না? নিখিল শাস্ত্রে সমস্ত মহাজনগণ ওই একটি কথাই বলে, মহত পদ রজ অভিষেকম বিনা ন গৌর প্রিয় পাদ সেবাং বিরাদি দুষ্প্রাপ্য পদম বিদন্তি। কি বিনা ন গৌর সূর্য জল অগ্নির বিনা ন গৌর পাদ সেবাং পদন্তি। হ্যাঁ, বেদ দুষ্প্রাপ্য বস্তু বৃন্দাবন ধাম লাভ করা যাবে। বুঝা গেল? তাহলে সেখানে কি এই শরণাগতি জীবনের গান, এই কলিযুগের এমন মানুষের গতি
গৌর নাম বিনা তার নাহি কোনো গতি। এর যে অবস্থা কলিযুগে, এই কলিযুগে যদি মানুষকে বাঁচতে হয় তাকে একটাই নাম করতে হবে, সেটা গৌর গুণ নাম, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এবং তুলসী গঙ্গা জলে গৌর হরির পূজা, গৌর নিত্যানন্দের পূজা। এছাড়া কলির জগতের কোনো উপায় নেই। কলৌ নাস্তিব্য নাস্তিব্য নাস্তিব্য, গতির অন্যথা। ভালো করে বুঝবেন, পরিবার পরিবর্গ নিয়ে, সম্পর্ক নিয়ে সুন্দর জীবন যাপন করে ভগবানের সাথে সম্বন্ধ করলে না, এই জগৎ ছেড়ে চলে যাবে। যাওয়ার পরে কি হবে? মহাপ্রলয় পর্যন্ত দেহ পাবে না, আকাশে বাতাসে ঘুরতে হবে, অশরীরী আত্মা হয়ে, ভূত প্রেত পিশাচ হয়ে ঘুরতে হবে। কোটি জন্ম পরে যখন দেহ পাবে, তখন প্রথমেই এই সমস্ত সংসারী জীব গৃহপালিত পশু হবে, পরপর পরপর নির্জনী প্রাপ্ত হবে। যেদিন জ্বালা বুঝবে সেদিন মনুষ্য দেহে আসবে। এই মনুষ্য দেহতে 4 লক্ষ বার, 4 লক্ষ বার, এর মধ্যে কোল ভিড় দ্বারা কুটি অসভ্য ম্লেচ্ছ জনক, তারপরে মানুষ হবে। এই যে পরিবার নিয়ে যারা বাঁচে, এই জন্য লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে তূর্ণং যতেত পতেত মৃত্যুং যাবৎ। এই যে মনুষ্য দেহটা লাভ করা গেছে, সুস্থ দেহ, এই দেহ বহু সম্ভবান্তে, বহু জনম অতিক্রম করে এটা পাওয়া গেছে। সেজন্য তূর্ণং পতে দনু মৃত্যুং যাবৎ, এই তনুটা সবসময় পতন হচ্ছে, ধীরে ধীরে ধীরে। এই বাচ্চা ছিল, পরপর পরপর বড় হয়ে পরপর বুড়ো হয়ে যাচ্ছে, প্রতিদিন তিল তিল করে ক্ষয়ে যাচ্ছে, জীবনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কি এখানে পাতা পড়ার সময় নেই, গাছ থেকে পাতা খোসার যে সময়, সেইটুকু সময় তোমার বৃথা দেওয়ার সময় নেই। কেন? ভজিব বলিয়া এসে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। আমার ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, মনে রে ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। ওরে মন কি লাগিয়াই ভবে, ওরে মন কি লাগিয়ে আইলি ভবে। কৃষ্ণ ভজিবা করে সংসারে আই, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসার। সেজন্য করবে কি, করা কি উচিত? সংসারকে ভালোবেসে সংসার করে, সংসারের মধ্যে আমার যে স্রষ্টা, আমার যে আরাধ্য, সেই ভগবানকে বসিয়ে তার সেবা পূজা করা। আমাদের আরাধ্যকে আমরা অনেককে আরাধ্য বলে ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি, কিন্তু এরা আরাধ্য নয়। আরাধ্যকে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। আমাদের জীবের আরাধ্য কি? জীবের আরাধনার ধন পরম বস্তু ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচি দুপাসনা ব্রজবধূ বর্গেন যো কল্পিতা। রম্যা কাচি দুপাসনা ব্রজবধূ বর্গেন যো কল্পিতা। দুর্গা থেকে, সীতা থেকে, লক্ষ্মী থেকে, সমস্ত লক্ষ্মীর গণ আদির আরাধ্য যিনি, তিনি কে? ব্রজবধূ বর্গেন কল্পিতা। ব্রজবধূ বর্গের যে প্রাণের মানুষ, সে কে? গোপীগণের প্রাণ কে? কৃষ্ণচন্দ্র।
শ্রীমদ ভাগবতম প্রমাণ মমলম পুমান পুমার্থ মহান প্রমাণ পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্ত্বাদর না পর। এই মতটাকার শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্ত্বাদর না পর। এ ব্যতীত এর আর কোনো পর নেই, এর কোনো দ্বিতীয় নেই। এইটাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। কেন? ভগবান নিজে কথা বলেছে। ভালো করে বুঝবে, আরাধ্য ভগবান গজেশত নয়। কিন্তু আমরা করছি কি? আমরা আরাধ্য মন্দিরে বসিয়ে দিয়েছি কালীকে, বসিয়ে দিয়েছি শিবকে, বসিয়ে দিয়েছি দুর্গাকে, বসিয়ে দিয়েছি গণেশকে। এরা কিন্তু আরাধ্য নয়, এরা জীবের আরাধ্য ধন নয়, এটা পরম প্রাপ্তমান বস্তু নয়। এই জন্যে গীতাতে বলছে যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেহপি মানবিকন্তে যজন্তে অবিধিপূর্বক। এই সমস্ত জগতের জীব এরা পরোক্ষভাবে আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক। অবিধিপূর্বক, বিধিতে বিধি নাই এদের। এরা বলছে কি যে এই আমার ভগবান, কিন্তু উনি ভগবান না, উনি ভৃত্য। একলা কৃষ্ণ ভগবান, আর সব ভৃত্য। যারে যেমন না চায় সে তৈছে করে নৃত্য। একম অদ্বিতীয়, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই যে কারণাধ্যক্ষ বিষ্ণু ভগবান নারায়ণ, এ ভগবানের কারণ, তার ইচ্ছা। তাই খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এই নরলীলার হয় অনুরূপ। এই নরদেহ তিনি ধরেছিলেন, হ্যাঁ, ধরে জগৎকে শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষায় জগৎ শিখবে কৃষ্ণ ভাবনা, গৌর ভাবনা। কিন্তু হলো কি? হলো না, হলো তার উল্টাটা। খাইলু পিটকুলি খন্ড কম নিবারিতে উলটিয়া কম বাড়িল দেহে। সে হয়েছিল কি না, গ্রামের ছেলে, নিজের ঘরের ছেলে সবাইকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিবে। সেজন্য গৌর হরি প্রকাশ হয়েছিলেন জগন্নাথ মিশ্রের ঘরে। কিন্তু মানুষ বুঝলো কি, এ সর্বনাশ, এ তো সংসারী মানুষ। জন্ম কর্ম চবে দিব্যং যং ব্যক্তি তত্ত্বত তত্ত্বত পুনর্জন্ম নৈতি মামিতি সজ্জন। ভগবানের জন্ম কর্ম সব দিব্যাতি দিব্য লীলা, মানুষ নয়। অবজানন্তি মাং মানুষম মানুষের তনুহাস্তিতম অনজানন্তি মাং মূঢ়া। হে অর্জুন, এ মানুষগণ আমাকে মানুষের মতো দেখতে বলে আমাকে মনুষ্য জ্ঞান করে, কিন্তু আমি মানুষ নয়। মানুষিং তনুমাশ্রিতম, মানুষের মতো আমি তনুটা আশ্রয় করেছি। হ্যাঁ, যে যাকে শরণ নিয়ে উস্কি তারে রাখে লাজ, উলট জলে মছলি চলে ভাসি যায় বজরাজ। যে যাকে আশ্রয় করবে সে আশ্রয়দাতা তাকে রক্ষা করে চলবে। একটা সফরী পুঁটি মাছ পর্বতের স্রোতের অপোজিট সাইড নিয়ে সে উপরে উঠে যাচ্ছে, আর একটা হাতি সেই স্রোতে পড়ে ভেসে যাচ্ছে। উলট চলে মুছলি চলে, উলট জলে উল্টে টানে চলে যাচ্ছে মাছটা। কেন? সে জলকে আশ্রয় করে আছে। উলট জলে মছলি চলে আর বহি যায় গজরা। যে যাকে শরণ নিয়ে উস্কি তারে রাখে লাভ। সেরকম ভগবানকে যখন শরণ নিবেছি তখন ভগবান তাকে সর্বান্তকরণে রক্ষা করবে। কিন্তু ভগবানকে যখন বঞ্চিত করবে তখন তাকে কে রক্ষা করবে? তাকে কেউ রক্ষা করতে পারবে না। সাময়িক যদি একটু রক্ষা করে
পরে সব নষ্ট হয়ে যাবে। সেজন্যই আমাদের সর্ব কারণের কারণ ভগবান গোবিন্দ। অতএব জীবনের গানে মরণের গান, এই শেষ গানে গৌর গুণগান। জীবনের গানে মরণের গান, এই শেষ গানে গৌর গুণগান। শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে গৌর গুণে হই গুণী। আকাশে বাতাসে নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার বাসি সুরসুরি হরি। জীবনের গানে মরণের গান, এই শেষ গান এই গৌর গুণগান। জীবনের গানে গৌর 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 হরি বল, গৌর 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 হরি, 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 গৌর গৌর আকাশে বাতাসে নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার বাঁশির সুর শুনি, ধ্বনিতে ধ্বনিতে বাণীতে বাণীতে গৌর গুণের গান। জীবনের গানে মরণের গান, এই শেষ গানে গৌর গুণগান। জীবনের গানে কোথা গো গৌরাঙ্গ হরি, বুঝিতে না পারি তোমার কৃপাদলে, তাই হলো না সময় ও গো দয়াময়। দেখো গো জীবনের গানে মরণের গান, এই শেষ গানে গৌর গুণগান, এই শেষ গানে গৌর গুণগান। জীবনের গানে জয় গৌরাঙ্গ হরি কি জয়। ভগবানের গান আত্মীর সহিত শুনতে হবে, করতে হবে কি, সেজন্যে আমাদেরকে ভগবানের নাম গুণকীর্তন শুনতে হবে। শ্রয়তাং শ্রয়তাং নিত্য, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তিয়া, চৈতন্য চরিত কথা। এই ভগবান পরম চৈতন্যময়, এই ভগবান পরম চৈতন্যের কথা আমাদের শ্রবণ করতে হবে। কি এই শ্রবণ করলে কি হবে না, শ্রবণ করলে
আমাদের চিত্তের মধ্যে যে মল, যে ময়লা আছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। কি শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জভদ্রাণী বিধুনতি সুহিতা। শৃণ্যতাং সকথা কৃষ্ণ, সকথা, স মানে নিজ, আমার নিজজনকে ভগবান শ্রীহরি, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই একমাত্র পরম বান্ধব। কেমন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণং তমেব, তমেব মম সর্বদেব দেব। তাহলে আমাদের মাকে না ভগবান কৃষ্ণ অর্থাৎ গৌরহরি, বাবাকে না গৌরহরি, বন্ধুকে গৌরহরি, আর সখাকে গৌরহরি, বিদ্যাকে গৌরহরি, সর্বজীবনের জীবন কে গৌরহরি। সেজন্যে আমাদের ভগবানের নাম গান, এই যে গান, এই গান কার গান? ভগবানের গান। সে ভগবানকে, ভগবান শ্রী চৈতন্য হরি, হ্যাঁ, হরি হরয়তি পাপানি, হরি হরয়তি পাপানি। এই যে আমাদের যে জীবনের পাপ ময়লা কে হরণ করবে? না হরি। এ হরি হরণ করে বলে তার নাম হরি। হরি হরয়তি, হরি হরণ করে, কৃষ্ণ কর্ষয়তি, আকর্ষণ করে কেড়ে নেয়। জীব তার ময়লা পাপ আবর্জনা অভিমানকে দিতে চায় না, কৃষ্ণ জোর করে নিয়ে নেয়, হরণ করে নেয়, জোর করে নেয়। সেখানে তার নাম কৃষ্ণ। মুকুন্দ মুক্ত করে দেয়, বাসুদেব বসবাস করে আছে। ভালো করে বুঝবে, সেই জন্য নামের সাথে নামই অভিন্ন। আমাদের এদিকে এই জগতের নাম ভিন্ন। কি নাম আর নামই এক নয়। রসগোল্লা একটা বস্তু, মিষ্টি, আর রসগোল্লা সেই বস্তুটির নাম। এই নাম আর রসগোল্লা একই। তা আমি যদি রসগোল্লা 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 বলি, তাহলে আমার মুখে কি মিষ্টি আস্বাদন হবে? না, রসগোল্লাকে আমি পাবো? পাবো না। কিন্তু আমি যদি রাধে নাম বলি, জয় রাধা রানী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, দেখবে একদিন রাধে রাধে বলতে বলতে রাধে এসে তোমার কাছে উপস্থিত, এবং নামে আস্বাদন উপস্থিত। নাম করতে করতে নামের আস্বাদনের রুচি বেড়ে যাবে। কৃষ্ণ নাম করতে থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইরকম বলতে থাকুন। বলতে 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 দেখবেন আপনার জীব আপনাকে একাই বলতে থাকবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কেন? এখানে নাম আর নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছে আপনি শ্রী হরি। কি এই যে নাম ভজন করব, মনে মনে কি ভাববো? মনে মনে ভাবতে হবে মৃত্যুর কথা। মৃত্যুর কথা ভাবলে জীবের পরম মঙ্গল হয়। কেন না? আমি মরে যাব, আমাকে চলে যেতে হবে। কখন চলে যাব সেটা তো জানি না। আজই বা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই। হয় আজকেও মরতে পারি, কাল মরতে পারি, পরশু মরতে পারি, অনেকদিন পরেও মরতে পারি, কিন্তু কখন মরবো তা তো জানি না। সেই জন্য ধরে নিতে হবে যে এখনই আমার মৃত্যু হবে। তাহলে আমি যখন মরে যাব, তাহলে আমি যদি ভগবানের নাম গুণগান না গাই, আমি যদি যাওয়ার পথেও সঞ্চয় করি না, হাতে নিই, তাহলে পার হবো কি করে? ভালো করে বুঝে দেখুন। পারের করি যদি আমার কাছে না থাকে, তাহলে আমি পার হবো কি করে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা, কেন বাঁধো দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা, কেন বাঁধো দলন ঘর মনামা, কেন বাঁধো দলন ঘর। প্রাণ পাখি যাবে উড়ে,
এরাই কি করি দেয়া দরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমি যে বলছি এটা ঠিক তো? এটা ঠিক তো নাকি? বোঝা যাচ্ছে তো? রক্ত মাংস সব বলে পড়তে যাবে, শিরায় উপশিরা তোর ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড হবে রে তোর খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন কেন বাঁধো দালান ঘর। এমন সাধের মানব জনম হেরাতে হারালে, আত্মোদ্ধারের চেষ্টা কবু না করিলে, অধম ব্যক্তি বলে মোকে হরি হরি বলা সুখে, রাখব শুধু অন্তরে অন্তরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার, কেন বাঁধো দালান ঘরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর। চিন্তা করুন, এই জগতের মানুষ এই সামান্য একটা ঘর, একটা সংসার, একটা ছেলে পুলে আঁকড়ে ধরে বসে আছে, কিন্তু বুঝছি না কাতবকান্তা কষ্টে পুত্র সংসার হেয় মতিব বিচিত্র, কষ্টতম বা কুতয়াত কষ্টম চিন্তয় তরিদম ভ্রাত। কাতবকান্তা, কে তোমার স্বামী, কে তোমার পুত্র, কি জন্য এসেছো, কি করছো, কি হ্যাঁ কি করছো? কষ্টতম বা কুতয়াত তষ্টম চিন্তয় তরিদম ভ্রাত। তোমার জন্য এই বিচিত্র সংসার, কি করবে, কি হবে? তুমি এক্ষুনি যদি এ ধরাধাম ছেড়ে চলে যাও, সংসার কি তোমার জন্য দাঁড়িয়ে যাবে? স্তব্ধ হবে, অপেক্ষা করবে, তোমাকে স্মরণ করবে? কিচ্ছু করবে না, কোনো কিচ্ছু করবে না। সব পরিবর্তন হয়ে যাবে, যুগের নিয়মে, রুচির পরিচ্ছন্নতায় সব বদলে যাবে, কিন্তু তুমি সেই সংসার নেই। শঙ্করাচার্য গুরুদেব বলছেন কি, কাতবকান্তা কষ্টে পুত্র সংসার হেয় মতিব বিচিত্র, কষ্টতম বা কুতয়াত কষ্টম চিন্তয় তরিদম ভ্রাত। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূঢ়মতি, গোবিন্দের ভজনা করো। ভালো করে বুঝুন, সেই জন্যে কিছু না পারেন, কলিযুগের মহামন্ত্র নাম শুধু কীর্তন করে যান, শুধু হরিনাম। এই হরিনাম ব্যতীত এই যুগে আর অদ্বিতীয় কোনো অল্টারনেটিভ নাই, কোনো বস্তু নাই যে হরিনামকে পূরণ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমি করে যাচ্ছি তুমি বসে আছো তুমি আমার বাজিয়া সেজন্য রাম নাম কৃষ্ণ নাম, এই রাম আর কৃষ্ণ একই বস্তু, আনন্দময় বস্তু। হ্যাঁ, রাম নিত্যানন্দ, শ্যাম নিত্যানন্দ, শ্যামও নিত্য আনন্দ, রামও নিত্য আনন্দ। সেই জন্য রাম নাম কৃষ্ণ নাম হ্যাঁ একই সঙ্গে করতে হবে, গাইতে হবে, বাজাতে হবে, এই করতে হবে, বুঝেছ? সেজন্যই আমরা হ্যাঁ সমস্ত একে ভগবানকে এইভাবে মধুর ভাবে ভক্তি ভরে নাম কীর্তন করব। ভক্তি ভরে নাম কীর্তন না করলে তাহলে নাম হবে না। কীর্তন করার উদ্দেশ্য ভক্তি লাভ করা। ভক্তি যদি না থাকে তাহলে নাম বৃথাই হয়ে যাবে। বুঝা গেল? কীর্তন সব বৃথা হয়ে যাবে। কেন? ভক্তি আমাদের দরকার। এইসব যে করছি কিসের জন্যে? ভক্তির জন্য। আমাদের ভক্তি নাই, আমাদের কাম আছে, রাগ আছে, হিংসা আছে, দেশ আছে, বিদ্বেষ আছে, এইগুলো আছে, কিন্তু আমাদের প্রেম নাই, ভক্তি নাই। হ্যাঁ, ভক্তির এবই নয়তি, ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়। ব্যক্তির এবই নয় দর্শয়তি, ভগবানকে ভক্তি দেখিয়ে দেয়। ভক্তির এবই নয় ভূয়সী, ভক্তি সর্বশ্রেষ্ঠ। ভক্তি বশ পুরুষ, ভক্তির বশীভূতই ভগবান। তাহলে দরকার কি? আমাদের ভক্তি। সেই ভক্তি যে করব সেটা কি করে করব? কি করে করব? না না, সেই ভক্তি করব এই ভক্ত সঙ্গ করে। ভক্তি তো ভগবত ভক্ত সঙ্গ না, এই ভক্ত সঙ্গ না করলে ভক্তি হবে না। এবং ভক্তের চরণ ধরিতে না আসলে ভক্তি হবে না, ভক্তের চরণে অভিযুক্ত না হলে ভক্তি হবে না। এই জন্য এই ভক্ত সঙ্গে একসাথে সবাইকে ডেকে নিয়ে নাম কীর্তন করা। পায়েজি মেনে রাম রতন ধন পায়, পায়েজি মেনে রাম রতন
ভজন, এটা মীরাবাইয়ের ভজন, কৃষ্ণ ভজন। রাম রতন ধন পায়, বিনা প্রেম সে নাহি মিলে মঙ্গলালা। মীরাবাই বলছে এটা ভক্তির কথা, যে প্রেম সে, প্রেম বিনা কৃষ্ণ প্রেম ফল নাহি, কৃষ্ণ নাহি মিলে। প্রেম ভক্তি ছাড়া কৃষ্ণ মিলবে না, নামে মিলবে না। সেই জন্য নামে ভক্তি দরকার। আর ভক্তি সর্জন করতে গেলে, ভক্তি অর্জন করতে গেলে ভক্তের চরণের কৃপা দরকার। সেই জন্য ভক্তদের নিয়ে ভক্তি ভরে নাম সংকীর্তন করতে হবে। অতএব ক্ষেত্রে সেই জন্য আমরা এই কীর্তন করছি। কি আমাদের এখন চঞ্চলতা আছে, ভাগবতের যে গুরু গম্ভীর কথা, ভগবানের যে কথা, সেই কথা শুনতে গেলে শান্ত হতে হবে, মনটাকে শীতল করতে হবে। সে শীতল হবে কিসে? কীর্তনে। কেন? কীর্তনের মধ্যে কীর্তনই পিতা গৌর হরির কৃপা রয়েছে। সেই জন্যে সেই গৌর হরি তোমার মনের মধ্যে আছে। চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো মন গঙ্গা যমুনা তীরে, গঙ্গা যমুনা তীরে, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোত শরীর, গঙ্গা যমুনা তীরে চলো, গঙ্গা যমুনা তীরে। এই কথা বলছে কি, দেখছে হে মন তুমি গঙ্গা যমুনা তীর চলো। কি কেন না? গঙ্গা যমুনার নির্মল পানি, শীতল হোত শরীর। তাহলে এই যে গঙ্গা যমুনা পাবো কোথায়? এই যে নাম সংকীর্তনে এর উদ্ভাবন, ভগবান উদ্ভাবন। বনসি বাজত গাবত গানা, বনসি বাজত গাবত গানা, সঙ্গ নিয় বলবীর, চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো মন গঙ্গা যমুনা তীরে, মেরো মুকুট পীতম বরছোছে, কুণ্ডল ছল পাতাহি, চলো গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে। मीरा के प्रभु मीरा के प्रभु गिरधारी नंदोर चरण कमल परश्री, गंगा যমুনা তীরে চলো, গঙ্গা যমুনা তীরে চলো, গঙ্গা যমুনা তীরে চলো, গঙ্গা যমুনা তীরে। এই সুর ধ্বনি থেকে উৎপন্ন সুরধ্বনি গঙ্গা একমাত্রই নবদ্বীপে আছে। এছাড়া সমস্ত তীর্থ এখন নিস্তেজ। এটা হচ্ছে কলিযুগ, এটা চৈতন্য হরির যুগ, এটা গৌর হরির যুগ, এটা নিত্যানন্দের যুগ, সমস্ত পার্শ্বদের যুগ। সেজন্য নবদ্বীপ ধাম একমাত্র মাধুর্য মণ্ডিত বৃন্দাবন। এই ধামে আগামী দোল পূর্ণিমা আসছে। এই দোল পূর্ণিমার 7 দিন আগে আপনারা সবাই ধামে গিয়ে ধাম পরিক্রমা করবেন। আমাদের মঠ আছে,
জগাই মাথায় ঘাট, আর মাসি বাড়ির অপোজিটে আছে মায়াপুর চৈতন্য আশ্রম। এই আশ্রমে যাবেন, গিয়ে ধাম পরিক্রমা করবেন। আপনাদের কোনো রকমের কোনো বাধা ওখানে সৃষ্টি হবে না, কোনো রকমের সমস্যা হবে না। ওখানে কোনো ভক্তের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। ওই মঠ একমাত্র মঠ মারাই ঘাটে মঠ এবং মায়াপুর চৈতন্য আশ্রম। যারা কোনোদিন ভক্তকে কোনো রকমের কোনো টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো রকমের উদ্বেগ দেয় না, কোন রকমের উদ্বেগ ওখানে পাবেন না। আপনি যাবেন স্বাধীনভাবে ভক্তদের সাথে পরিক্রমা করতে পারবেন। এই পরিক্রমার দ্বারায় এক কদম পরিক্রমায় একটা পা ফেললে 100 কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এক কদমে নবদ্বীপ ধামে। সেই জন্য এই ধাম পরিক্রমার মাহাত্ম্য প্রচুর। গৌর নাম সংসার জীবিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। এত কষ্ট করতে হবে না, এত কিচ্ছু করতে হবে না। শুধু বছরে একবার যদি ভক্ত সঙ্গে ধাম পরিক্রমা করে হরি নাম করে, তাহলে তার কোটি কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যাবে। সেই জন্য এই গঙ্গা যমুনা তীর্থের কথা সমস্ত প্রয়াগে এসে বলা আছে, এটা সত্য কথা। কিন্তু এই কলিযুগে সমস্ত তীর্থ নিস্তেজ। আমি ভাগবতের কথা বলছি, কলিযুগে চৈতন্য চরিতামৃতের কথা বলছি, এর উপরে কথা নেই কোনো। সর্বশেষ আমাদের যুগের সর্বশেষ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের সর্বশেষ গ্রন্থ হচ্ছে চৈতন্য ভাগবত। পরম চৈতন্যময় ভগবান। এই সমস্ত জগৎ অচৈতন্য, জড় চৈতন্য এই মানুষ। পরম চৈতন্যের সংস্পর্শে না গেলে যে চেতন হবে না, যত বড় দুষ্ট হোক না কেন। পরিক্রমার অধিবাসে দিন গিয়ে সংকল্প করে যদি 5 দিন পরিক্রমা করার পরে গৌর পূর্ণিমা তিথি পালন করে পরের দিন প্রসাদ পেয়ে চলে আসে, সে যত বড় মূঢ় হোক তার হৃদয় বিগলিত হবেই হবে, তার হৃদয় বিগলিত হবেই হবে এবং তার কৃষ্ণ নামে ভক্তি আসবেই আসবে। এ নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আমাদের মানুষজন যায়, এরা পরিক্রমা পূর্ণ করে না। আরে কর্ম পূর্ণ না করলে ফল পাবে কি করে? একটা ব্রত কমপ্লিট করবে তো। পরিক্রমা একটা ব্রত, অধিবাসের দিন সংকল্প করে ব্রত কমপ্লিট করে পরের দিন প্রসাদ পেয়ে চলে আসবে। এই পূর্ণ ব্রত করলে তার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেল? কিন্তু ব্রত কমপ্লিট না করলে ফল পাবে না, ভালো করে বুঝে দেখুন। সেজন্য ব্রত করবেন। যারা যায়, কেউ 2 দিন থাকে, কেউ 3 দিন থাকে, কেউ 4 দিন থাকে, কেউ পরিক্রমা করে মহাপ্রভুর জন্মদিন পালন করে না চলে আসে। বেশিরভাগ লোক এইরকম সব যাবে, পরিক্রমা শেষ, পূর্ণিমার পালন করবে না। কেউ পূর্ণিমার দিন থাকে, সে ব্রত করে না। আমার কথাগুলো বুঝবেন। কেউ পূর্ণিমার দিন থাকে কিন্তু সে ব্রত করে না, সে যাচ্ছে তাই খেয়ে বেড়ায়, যথেচ্ছ ঘুরে বেড়ায়, সাধু সঙ্গে নাম সংকীর্তন করে না, ব্রত গ্রহণ করে না, সেজন্য সে ব্রতের ফল পায় না। কিন্তু একটা ব্যক্তি যদি সে ব্রত কমপ্লিট করে, তাহলে তার হরিভক্তি হবেই হবে, এ নিয়ে কোনো কথা হবে না। সেজন্য আপনারা সবাই চেষ্টা করুন যাতে সহজভাবে ভগবানকে লাভ করা যায়। এই সব ভগবান পদ্ধতি সব গৌরহরি দিয়েছে। গৌরহরি নিজ মায়ায়, স্বকীয় মায়ায় এই ধামকে প্রকাশ করেছেন। এই ধাম গোপন। এই ধামে ব্রহ্মা, শিব, নারদ, অষ্টবসু, 12 মহাজন, সমস্ত দিব্য সুরীগণ, তপলোকের সমস্ত সাধু এই ধামে ভজন করছে। সবাই এইখানে ভজন করে কৃষ্ণ প্রেম লাভ করেছে। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে তাকে গৌর অবতারে আসতে হবে, না হলে কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। আর এই কৃষ্ণ প্রেমাই হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য 4 পুরুষার্থ। এই জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ হয়। সেই জন্য 4 বার পরিক্রমা লাগাতে হয়, যাতে 4টি ক্রম নষ্ট হয় এবং সংসার বন্ধন। আমরা বামাকে, স্ত্রীকে বায়ে রেখে অনন্তকাল সংসার পরিক্রমা করছি। এই সংসার পরিক্রমার যে মায়ার দড়ি আমাদের হাতে পায়ে জোরে সব বদ্ধ হয়ে গেছে, আমাদের করার কিছু উপায় নাই। কিন্তু ভগবানকে ডাহিনে রেখে যখন আমরা নাম সংকীর্তন করতে সাধুদের সাথে পরিক্রমা করব, সমস্ত দড়ি ছেড়ে চিরমুক্ত হয়ে ভগবান গৌর গোবিন্দের চরণে চলে যাবেন। তাই গৌর বুঝা গেল? সেই জন্য ধাম উপরি, ধামের উপর ক্রমবিক্ষেপ করাকে বলে পরিক্রমা।
ধামের উপর ক্রমে ক্রমে পা ফেলে পরিক্রমা করে গেলে তাকে বলে পরিক্রমা। সেই পরিক্রমা করলে প্রত্যেক কদমে তার কৃপা সে লাভ করে। বুঝতে পেরেছ? সেই জন্যে আমাদেরকে এই নাম সংকীর্তন করতে হবে। টাইম হয়ে গেছে না? রান্না দেরি আছে? আজকে খিচুড়ি, কালকে তো অন্য ভোগ, কাল অন্য ভোগ, আজকে খিচুড়ি। সেই জন্যে রান্না একটু বাকি আছে, একটু চলুক। সেই জন্যে আমাদেরকে ওই পরিক্রমা, ধাম পরিক্রমা, এই ধাম পরিক্রমা করলে সংসার পরিক্রমা বন্ধ হয়ে যাবে, না হলে বন্ধ হবে না, সংসার পরিক্রমা বন্ধ হবে না। সেজন্য এই একমাত্র ধাম। এবং আপনারা কত ভাগ্যবান, এখান থেকে যদি আপনারা যান, খুব জোর হলে 100 টাকা গাড়ি ভাড়া যাবে, যেতে 100 টাকা, আসতে 100 টাকা। আরে প্রত্যেকটা গ্রামের লোক 100 টাকা বাজারে নিয়ে গিয়ে চা খেয়ে কাটিয়ে দেয়, চা বিস্কুট খেয়ে। কি এই 100 টাকা নিয়ে গেলে, আবার 100 টাকা নিয়ে 200 টাকা নিয়ে নবদ্বীপ ধামে গেলে ধাম পরিক্রমা করে আসা যাবে 200 টাকা নিয়ে। এখনো মঠে সাধু আছে, আপনারা ভাববেন না যে সাধু জগতে শেষ হয়ে গেছে। আমি থাকবো মাধাই ঘাটে, আপনি 200 টাকা নিয়ে যাবেন পার খরচা নিয়ে, ওইখানে পরিক্রমা করে চলে আসবেন। যার খুব অভাব, আমি তার জন্য বলছি, যার ধাম পরিক্রমা করার ইচ্ছা কিন্তু তার টাকা নাই, তাহলে আমি থাকবো 2টো মঠের দায়িত্বে। ওইখানে যে কোনো একটা মঠে গেলে আপনি কোনো পয়সা না দিয়ে পরিক্রমা করে আসতে পারবেন। ঠিক আছে? এর থেকে আর কি সুবিধা দেওয়া যাবে বলুন? কি বেই বাড়িতে যাব পুতলাটি পাঠিয়ে দিয়া, আর নিত্য বাবার বাড়িতে যাব সমস্ত দুঃখ শোক মুক্ত করতে, সেখানে আমরা রাখি কিচ্ছু নেই। আর আসার সময় সব পুতলা বাঁধে নিয়ে 1000 টাকা নিয়ে চলে আসবে। এই হচ্ছে আমাদের কলিযুগের মানুষ। বুঝতে পারছো? মহারাজকে 200 টাকা দিবে না, 500 টাকা দিবে না। এখন গত বছর একজন ভক্ত গেছে এখান থেকে, নিয়ে গেছে 4000 টাকা। এখন সেখানে যে বলছে আমার কাছে একটাও পয়সা নেই, মহারাজকে দেবে না আর কি। এবারে পরিক্রমা করতে করতে বেলপুকুরে গেছে, পকেট মার তার সব টাকা বার করে নিয়ে। এইবারে আমার নাম ধরে মঠে এসে বলছে যে প্রভু আছেন? তা আমার সমস্ত সেবকরা আছে, ছেলেরা বলে হ্যাঁ আছে। বলে একটু দেখে দিন না। বলছে কাকা আপনাকে ডাকছে। কে? না একজন ভক্ত। আমরা আসতে বলো। আসলো, কি ব্যাপার? না আমার সব টাকা কেটে দিয়েছে। আমি টাকা দিতে সে আসছে, বলে টাকা দিলে ঘর যাবো। আমি বলি টাকা যখন দেবো তখন থেকে যাও, পরিক্রমা করে যাবে না? চলে আসলো। সে টাকা আমার আজও দেয়নি, আজও টাকাটা শোধ করেনি। তাহলে এবারে চিন্তা করুন, তাহলে একটা মানুষের মনে কি আছে, আমরা কি করে বুঝবো? এই যে সাধুরাও যে বিতর্ষদ্ধ হয়, কেন হয়? সেখানে গেছে টাকা নিয়ে, বলছে টাকা নেই। এবার টাকা নেই, ঘুরলো, টাকা চুরি হয়ে গেল, টাকা দিলাম, ঘরে আসলো, সে টাকাটা এখনো দেয়। তাহলে এবারে সাধুরা কি বলবে বলুন? সেই জন্যে আমাদের এই জগতের মানুষ এরকম বিচিত্র বাবা, ভালো করে বুঝতে হবে। খুব ভালো করে বুঝতে হবে। সেই জন্য বুঝে আমাদেরকে সংসার করতে হবে। এটা বুঝে আমাদেরকে সংসার করতে হবে। সংসার ছেড়ে আপনি কোথাও শান্তি পাবেন না, এটা কলিযুগ। ভালো করে বুঝবেন। এই যে সংসারকে যারা বলে খারাপ, সে মুখ তুমুক, সেসব লোক যথার্থ সাধু না, তারা শাস্ত্র জানে না, বুঝে না। কলিযুগে সব থেকে মধুর ভজন করার জায়গা হচ্ছে সংসার। এই জন্যে গৌর হরির সব থেকে বেশি ভক্ত ছিলেন সংসারী, এবং আমাদের আর্য ঋষিরা ছিলেন সংসারী। সংসারে মধুরভাবে ভজন করা যায়, আর সব থেকে ভালো স্বীকৃতি লাভ করা যায়, বৈষ্ণব সেবা দেওয়া যায় সংসারে, তাই না?
একজন বৈষ্ণবে আসলে সংসারে শাক শাক সিম লাউ তার তার সবজি তার সমস্ত কিছু চাল আটা গম সরিষা সব ঘরে আছে। সঙ্গে সঙ্গে সাধু আসলে সুন্দর করে রান্না বান্না করে সেবা শুশ্রূষা করার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মঠে চলে যান, খাওয়া দাওয়ার পরে যদি মঠে যান, আপনাকে খেতে দিবে না, খেতে পাবে না। কে আপনার জন্য রান্না করবে? কি করবে? করে না? করবে। কিন্তু আপনি বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গৃহস্থ ভক্ত সব খাওয়া দাওয়া পরিপাটি সমস্ত তার ব্যবস্থা করে দিবে। আমার গুরু মহারাজের সামনে একজন ব্রহ্মচারী চৈতন্য মঠে, হ্যাঁ, ফোন করে তখন মানে সবে সে আসছে আর কি, হ্যাঁ, খবরে বলছে যে তোমরা খবর দিয়ে আসতে পারো না, তোমরা খবর দিয়ে আসতে পারো না, এ সময় এসেছো, কোথা থেকে প্রসাদ দিব? আমার গুরু মহারাজ বসেছিলেন, শুনতে পেয়েছে, বেরিয়ে এসেছে, এই ব্রহ্মচারী, এই শোনো, শোনো, এই শোনো, এই 4 আনা ব্রহ্মচারী, বেরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। 4 আনা ব্রহ্মচারী, হ্যাঁ, তোমার এখানে আসবে, খবর দিয়ে আসবে। কেন খবর দিয়ে কেন আসবে? আরে খবর দিয়ে কেমন আসবে? তুমি কে হে? তুমি কে? তুমি ধনুর্ধর, খবর দিয়ে আসবে কেন? আরে ভক্ত আসবে ভগবানের কাছে, খবর দিয়ে কেন আসবে? তুমি আছো এখানে সেবা করার জন্য। তুমি এখানে কি জন্য আছো? তুমি এখানে কিসের জন্য আছো? তোমাকে মঠে কে রেখেছে? কিসের জন্য আছো? সেবা করার জন্য। তো কার সেবা করবে? আরে ওই ভক্তের সেবা করতে হবে, ওই ভক্তের সেবা করতে হবে। 4 আনার ব্রহ্মচারী, তুমি ওর বাড়িতে গেলে তোমাকে বলে যে তুমি খবর দিয়ে আসো, তোমাকে নিজে না শুয়ে ঘরটা ছেড়ে দেয়, বেরো এখান থেকে। বুঝেছ? এরা হচ্ছে সাধু, এরা হচ্ছে সাধু। ভক্ত আসবে অনাহুত, খবর দিয়ে আসবে, টাইম করে আসবে, এ করে আসবে, এটা কি কোনো ভক্তের সম্ভব হয় নাকি? হ্যাঁ, বলি তুমি জানো গৃহস্থ ভক্ত গৃহে থেকে হরিভজন করতে কত কষ্ট হয়? হ্যাঁ, গৃহস্থ ভক্ত গৃহে থেকে হরিভজন করতে তার কত কিছু বাধা বিপত্তি, টানাপড়ন, মায়ার সংসার তাকে আষ্টি বৃষ্টি বেঁধে রেখেছে। সেখান থেকে কত দুঃখে কষ্টে তারা ভজন করে। তাদেরকে ভজন করাবে, সেবা করবে, তবেই তোমার বন্ধন মুক্ত হবে। যে সাধু গৃহস্থকে গৃহস্থ বলে সে সাধু নয়, সে সাধুটাই গৃহস্থ। সাধু গৃহস্থ ভক্তকে কোনোদিন গৃহস্থ বলতে নেই। যদি গৃহস্থ ভক্তকে গৃহস্থ বলে তাকে চিহ্নিত করে, তাহলে সেই সাধুই একদিন গৃহস্থ হয়ে যাবে। সেই জন্য সমস্ত সাধুরা পেটের চিন্তা করে, টাকার চিন্তা করে, টাকা 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 করে। দেখো না কলিযুগের সব সাধু শুধু টাকা 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 করছে। কেন না? এরা তো গৃহস্থ, এরা সাধু নয়। এরা হচ্ছে নিজে বাঁচার জন্য এই উপলক্ষ করেছে। সেই জন্য ভালো করে বুঝতে হবে সাধুকে না, সাধু সেই যে সর্বস্ব দিয়ে ভক্ত এবং ভগবানের সেবা করে। ভগবানের যে সেবা করে, ভক্তের সেবা অবহেলা করে, সে সাধু নয়, সে কপট। ভক্তের সেবা যে ভালো করে, ভগবানের সেবা করে, সে হচ্ছে সাধু। মোর ভক্ত মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্তের নিন্দে যদি তারও বিঘ্ন ধরে, মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে, নিঃসংশয়ে বলিলাম মোরে পায় সে। চৈতন্য ভাগবত দেখবেন, পুরো লাইন বললাম, বুঝেছ? সেই জন্যে ভালো করে বুঝতে হবে, মোর ভক্তের প্রতি প্রেম ভক্তি করে যে। প্রেম ভক্তি এমনি ভক্তি করলে হবে না, এমনি ডেকে খাওয়ালে হবে না। তাকে বসতে দিতে হবে, আসন দিতে হবে, যত্ন করতে হবে, আরতি করতে হবে। ভালো আসনে বসে নিজে নিচে বসতে হবে। ভক্তকে উচ্চ আসনে বসতে হবে, যে নিজে নিচে বসতে হবে। এইটাই হচ্ছে সাধুর কথা। প্রভুপাদের আর্টিকেলে দেখবেন পরিষ্কার লেখা আছে। এবং সাধু সর্বস্ব জগৎকে দিবে, সবকিছু দিয়ে পালন করবে, পোষণ করবে জগৎকে। এই জগতে রক্ষাকর্তা বলতে কেউ নাই, একমাত্র সাধুর হরিকথা। সাধুর হরিকথায় দ্বারায় অবিদ্যা হরণ হবে, অজ্ঞানতা দূরে যাবে, জ্ঞান সেখানে স্থান পাবে, জ্ঞানের আলোকবর্তিকা জ্বলবে, নচেত কোনোদিন জ্বলবে না। সাধু ব্যতীত কোনো মানুষ শুদ্ধ হবে না, একটি মানুষও হতে পারবে না।
সেজন্যে বলছে কি যে কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়, সংসার নহে ক্ষয়। হ্যাঁ, মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি জান তার ঘর। ভালো করে বুঝতে হবে, এটা কলিযুগ। আমি বারবার একটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। এটা কলিযুগ, 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 কলিযুগ। এটা কলি। এখানে সমস্ত কিছুর মধ্যে কলহ থাকবে। আপনি সাধু দেখে নাচ কীর্তন করলে হবে না। ও সাধু কি ও রাবণ, সেটা তুমি বুঝবে কি করে? ও রাবণ ছদ্মবেশে এসেছে, সীতাকে বলছে ভিক্ষাং দেহি। সীতা বললে ওরে বাবার বিরাট সাধু আসছে, এবারে ভিক্ষা দেই। বলে আমি গণ্ডির মধ্যে তো ভিক্ষা দিব না, বাহিরে আসতে হবে। বাহিরে আসলো, আর লক্ষণ তাকে গণ্ডিটা দিয়ে গেছে, লক্ষণ রেখা দিয়ে গেছে, বলে গেছে যে কোনো কারণে এই গণ্ডির বাহিরে কিন্তু আসবে না। তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি আমাকে তিরস্কার ভৎসনা করেছো, সেই জন্য আমি আজ রামের কথাকে লঙ্ঘন করছি। রাম আমাকে বলে গেছে যে তুমি এইখানে থেকে তোমার সীতা দেবী থাকলো, তুমি রক্ষা করবে। আমি আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তোমার কথায় রামের কথা লঙ্ঘন করলাম, কিন্তু আমি এই গণ্ডি কেটে দিয়ে গেলাম, এই গণ্ডির বাহিরে আসবে না। গণ্ডির ভেতরে কোনো অঘ প্রবেশ করতে পারবে না। সীতা দেবী কথা রক্ষা করেছিল কি? করে না। গুরুর উপরে গুরুগিরি করেছিল। হ্যাঁ, গণ্ডির বাহিরে এলো, আসলো, আর ভণ্ড সন্ন্যাসী রাক্ষস তাকে ধরে দিয়ে চলে গেল, চলে গেল। সেই রকম এ সাধু নয়, রাবণ, রাবণের গাজনের সাদা সাধু এসেছে কি? গুরু বহব সন্তি শিষ্য বৃত্তপহারক, দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপহারক। গুরু শুধু শিষ্যের টাকা করি জিনিসপত্র নেওয়ার জন্য বহু গুরু আছে, কিন্তু শিষ্যের পাপ তাপ হরণ করবে এরকম গুরু কটা আছে? এই মঠের বড় বড় আচার্য আছে, গুরু আছে, এসে প্রণাম করবে। তুমি যদি একবার পা হাত দিতে গেছো, তাহলে তোমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তোমাকে কে যে হিচড়ে ফেলে দিবে, কি করবে তার কোনো ঠিক নাই। এই পায়ে হাত দিবে, পায়ে হাত দিবে, পায়ে হাত দিবে না। এখন গুরু হয়েছে, বৈষ্ণব হয়েছে, পায়ে হাত দিবে না, তাহলে কি গুরুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে? এই ভক্ত যদি গুরুর পায়ে নাই হাত দেয়, বৈষ্ণবের যদি পায়ে নাই হাত দেয়, তাহলে কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না কোনটা করবে? ভালো করে বুঝবেন। এখন এরকম গুরুর চাই, একবারে গেলে এবারে পায়ে হাত দিবে না, তাহলে কোথায় হাত দিবে বলো? কোথায় হাত দিবে? এবারে পায়ে হাত দিবে না বলবে, হ্যাঁ বলবে, বলার একটা ব্যাপার আছে, একটা জায়গা, একটা স্থান কাল পাত্র আছে। সে সাধারণ একটা মেয়ে ছেলে বা সে শুদ্ধ টুদ্ধ জানে না, সে হঠাৎ করে এসে করেছে, তাকে তোমার পায়ে হাত দিয়ে না, নয় একটু দূরে প্রণামটা করো কি? কিন্তু কোনো ভক্ত এসেছে, বৈষ্ণব এসেছে, সে পায়ে হাত দিবে না কি মাথায় হাত দিবে? কোথায় হাত দিবে? হ্যাঁ, আমার গুরু মহারাজকে একটা গুরু মহারাজ, আমার একটা গুরু বোন এক কাঁদছে খুব, তার জীবনটা খুব কষ্টে, তার স্বামী দীক্ষা নেয়। তখন গুরু মহারাজকে বলছে, গুরুদেব বাবা তাহলে আমাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই গুরুদেবের? বলছে কে বললো? না সবাই বলছে, অনেকে বলছে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। বলে পায়ে হাত দিয়ে প্রণাম যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, সে তো গুরুই নয়, সে তো গুরুই নয়। কেন? সেটা হলে শিষ্য করলো কেন? শিষ্যের পাপ যদি না নেবে, তাহলে সে শিষ্য করেছে কেন? শিষ্যের পাপ, শিষ্য করা মানে কি? সংসার করা, কৃষ্ণের সংসার। কৃষ্ণ পিতা আর ও কৃষ্ণের ছেলে। এবার ছেলে বিবাহ করে সন্তানের জন্ম দিচ্ছে, এই বিবাহ মানে আচার্য হওয়া। সে কি করে না সমস্ত শিষ্য করে। শিষ্য করা মানে সন্তান করা, সেই সন্তান কৃষ্ণের, এই কৃষ্ণের সংসার। তাহলে সেই শিষ্যের সন্তান পাপ কে দিবে? গুরুকে দিতে হবে না? ভালো করে বুঝবে কথা। পাপ যাবে কোথায়? পাপকে আকাশে উড়ে যাবে নাকি? পাপটা যাবে কি করে? পাপ তো যাবে গুরুর মধ্যে দিয়ে, গুরু পরম্পরাতে যাবে, বুঝতে হবে। পাপ উড়ে যেতে পারবে না। বলে আমি গঙ্গায় চান করলাম, পাপ চলে গেল, হ্যাঁ যাবে, কি করে যাবে? গঙ্গা থেকে কি আকাশে উড়ে যাবে নাকি? গঙ্গাকে নিজ দেহে নিতে হবে, নিলে গঙ্গার গুরু হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব আসবে, তার গুরুকে সে পাপটা দিয়ে দিবে। গুরু পরম্পরায় কৃষ্ণের কাছে পাপটা চলে যাবে। পাপকে কেউ নষ্ট করতে পারে না। পাপ ব্রহ্মবস্তু, পাপ ভগবানের, একে নস্যাৎ করা যায় না।
পাপকে ভগবানের কাছে পাঠিয়ে দিতে হবে। আমাকে প্রণাম করলো একটা ভক্ত পায়ে হাত দিয়ে, প্রণাম করা মানে কি তার পাপটা আমাকে নিয়ে নিতে হবে। আমি নিয়ে কি করব? আমি এই পাপটা আমার গুরুদেবকে দিয়ে দিব, গুরুদেব তার গুরুদেবকে দিয়ে দিবে। এই গুরু পরম্পরাতে ভগবানের কাছে চলে যাবে। তাই গৌতমানন্দে বুঝা গেল, পাপ নষ্ট করা যায় না। সেজন্য গুরু ব্যতীত পাঠ নাই, কিচ্ছু হবে না। গুরু কৃপা হি কেবলম। হ্যাঁ, সেজন্য পারে করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পারে করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া দাউজি কো ভাইয়া, কৃষ্ণ কানাইয়া দাউজি কো ভাইয়া, কৃষ্ণ কানাইয়া গিরি বলো খাইয়া, কৃষ্ণ কানাইয়া গিরি বলো খাইয়া, পার করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া বাঁশুরি বাজাইয়া, কৃষ্ণ কানাইয়া মাখন চুরাইয়া, কৃষ্ণ কানাইয়া মাখন চুরাইয়া, কৃষ্ণ কানাইয়া গিরি বড় খাইয়া, কৃষ্ণ কানাইয়া রাজ রচাইয়া, পার করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নৈয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া। मित्र सुदामा कंदुल लाए, गले लगा प्रभु भोग लगाए, कहाँ रहे हो भैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया। अर्जुन का रंग में हाथा, श्यामलिया गिरी धारी भागा, गाड़ियों ना देना पाइया रे भज कृष्ण कन्हैया, ध्रुपद सुता जप दुष्टे न घेरी, राखिला गोरी नो देवी, आगो ये चिर मारैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया। राम नित्यानंद जय राम नित्यानंद, राम नित्यानंद जय राम नित्यानंद, बोलो राम नित्यानंद जय राम नित्यानंद, 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 राम नित्यानंद जय राम नित्यानंद। बोलो राधा रानी की। नटवर नागर नंदा भज रे मन गोविंदा, नटवर नागर नंदा भज रे मन गोविंदा, नटवर नागर नंदा भज रे मन गोविंदा, तू ही नटवर तू ही नागर, तू ही नटवर तू ही नागर, तू ही बाल मुकुंदा भज रे मन गोविंदा।
শ্যাম সুন্দর মুখ চন্দ্র ভজরে মন গোবিন্দা কার ভজন করব? গোবিন্দের ভজন। सब देवन में कृष्ण बड़े हैं, सब देवन में कृष्ण बड़े हैं, जो तरन में चंदा, जो तरन में चंदा। सब सखियन में राधा जी बड़ी है, जो नदियों में गंगा, जो नदियों में गंगा। वृंदावन की कुंज गोलिन में, वृंदावन की कुंज गोलिन में, नाचो तो बालो मुकुंदा। आए वृंदावन की कुंज गोलिन में, नाचो तो बालो मुकुंदा। चंद्रा सखी भज बालो कृष्ण छवि, चंद्रा सखी भज बालो कृष्ण छवि, काका गमो के धंधा भजरे मन। রাত্রি অনেক হয়ে গেল, সবাই প্রসাদ পাবে। প্রসাদ প্রস্তুত হয়েছে? হয়েছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে, আরো হবে। তাহলে সেজন্যে গৌরহরিকে এই নাম কীর্তন করছি। কিভাবে করছি না, এই নাম কীর্তনে রুচি আনাচ্ছি, আনন্দ করছি, আনন্দ করছি। এই আনন্দের সাথে এটা শুনতে শুনতে যদি কারো প্রেম হয়ে যায়, ভালো লেগে যায়, তখন দেখবে গৌরহরি তোমাকে নিশ্চিত কৃপা করবে। এই গৌরহরি যখন কৃপা করবে তখন তোমার চোখে জল আসবে, তখনই কীর্তনের মধ্যে চোখে নামে চোখে জল আসবে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে বিগলিত না হবে ততক্ষণ চোখে জল আসবে না, চোখে আগুন থাকবে, আগুন থাকবে। এই চোখে কখন জল আসবে? যখন হৃদয় নরম হয়ে যাবে। এখন হৃদয় কঠিন আছে, এই কঠিন থাকার কারণে ভগবানের নামে গানে তার জল আসছে না। কিন্তু এইটা যদি শুদ্ধ ভক্ত হতো, এই গান শুনলে সে প্রেমে গড়াগড়ি দিত, চোখের জলে ভাসত। কেন না, তার হৃদয় কোমল হয়েছে। হ্যাঁ, সেজন্য আমাদেরকে এ করতে হবে। যাই হোক, এবারে আমাদের এইবারে শেষ করা হোক, হলে ভালো হবে। এই যে হরিনাম সর্বসময় কীর্তন করবে, সর্বসময়। হ্যাঁ, গোবিন্দ হরে গোপাল হরে, গোবিন্দ হরে গোপাল হরে, জয় প্রভু দীন দয়াল হরে, গোবিন্দ হরে जय राम हरे जय कृष्ण हरे
জয় রাম হরে জয় কৃষ্ণ হরে জয় সচি নন্দন শ্রী গৌর হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ